नमस्कार बंधुरा आज के आमी दई आलुर दम बानिए देखाबो जेटा रुटी परोटा नान फ्राइड राइस सब किछुर संगे खेते किन्तु असाधारण लागे। तार जन्य एखाने आमी आलू निये नियेछि। आलूगुलोके प्रेसार कुकारे एकटा सीटी मेरे नियेछि एकटु नुन दिए। आमार माझारी आलू बोले आमी दुई आर्धेक करे नियेछि। आपनादेर जदि छोटो आलू हय ताहले आपनारा गोटा गोटाई राखते पारेन। आमी एखाने एकटा सीटी मेरे नियेछि। आपनारा सिद्ध ना करेও किन्तु आलुर दमटा बानिये निते पारेन। आमी किभाबे दई आलुर दमटा बानाई तार जन्य आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। भिडियोटा देखे जदि आपनादेर भालो लागे ताहले अवश्यई एटा लाइक करे देबेन, शेयर करे देबेन और चैनलटा अवश्यई सबस्क्राइब करे नेबेन और पाशे बेल आइकनटी अवश्यई बाजिये देबेन आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার जन्य। আপনারা এই দই আলুর দমটা বানিয়ে রুটি লুচি পরোটা নান ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানাতে কিন্তু একদমই কম সময় লাগে, কম সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায়। এবার আমি আলুটা সাইডে রেখে দেবো। এখানে টক দই নিয়ে নিয়েছি। আমি টমেটো দেবো বলে খুব বেশি টক দই দেবো না, দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য। দিয়ে দেবো চিনি, একটুখানি দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, কেন আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হবে। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা, ভালো করে লঙ্কার গুঁড়ো চিনি নুন আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। আমি সরষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন। এবার আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে ছেড়ে দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুতে যখন সুন্দর আলুর গায়ে সুন্দর একটা যখন কালার ধরবে তখন আলুগুলোকে তুলে নেব। দেখুন বন্ধু, আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। তো ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। ফোড়নটা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো টমেটো বাটা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা বাটা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধু, টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব।
গ্যাসটা একদম লোতে রেখে এখানে যে টক দইটা, চিনি, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি হলুদ দিলাম না, আপনারা চাইলে কিন্তু হলুদ দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধু, মশলাটা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিনিট খানিক ধরে এইভাবে আলু আর মশলাটা কষিয়ে নেব, যাতে আলুর ভিতরে সব মশলাগুলো ঢুকে যেতে পারে। নুনটা মিষ্টিটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। এবার দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, কেন আলু কিন্তু এখানে সিদ্ধ করা আছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 3-4 ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দই আলুর দমটা রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা। এখানে আমি সানরাইজ গরম মশলা ব্যবহার করছি। দিয়ে দেবো ঘি। একটু দিয়ে দেবো ধনে পাতা। দেখুন বন্ধুরা, সামান্য একটুখানি ধনে পাতা দিয়ে দেবো। আমার দই আলুর দমটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা, দেখতে দেখুন কত সুন্দর লাগছে।